This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, রাজ্যে যেন নারী নির্যাতনের লাগাম নেই। আবারও ধর্ষণের অভিযোগ, আর এবার বীরভূমের মুরারইয়ে মুখবধির মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানালেও এখনো অধরা অভিযুক্ত। শাসক দলের নেতা বলেই কি ছাড়? প্রশ্ন নির্যাতিতার পরিবারের। মঙ্গলবার তখন সকাল 10টা সাড়ে 10টা। বীরভূমের মুরারইতে বাড়িতে একাই ছিলেন মুখ বধির এক গৃহবধূ। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন স্থানীয় তৃণমূল নেতা তাপস মণ্ডল। ইতিমধ্যেই কাজে যাওয়ার পথে অসুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন নির্যাতিতার স্বামী। তৃণমূল নেতাকে বাড়িতে দেখে জিজ্ঞাসাবাদ করতেই তিনি চম্পট দেন। অভিযুক্ত স্ত্রী মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে নিয়েছে, তার জন্য শাস্তি চাই। শারীরিক অত্যাচার ওরা মানে নিজে একটা প্রচুর মানে শক্তিমান লোক ভাবছে আমার স্ত্রী কালা, কিছুই তো করতে পারবে না, এই মনে করে যা ইচ্ছা তাই করেছে বাড়িতে। আপনার স্ত্রীকে কি ধর্ষণ করা হয়েছে? ধর্ষণ করা হয়েছে বলে কি হয়, শারীরিক যত রকম করা তত রকম করেছে। কে করেছে? তাপস মণ্ডল। উনি কে? টিএমসি নেতা। ওকে দেখেছে, বাবা ওকে ঘর থেকে বাইর করে নিয়ে এসছে, ও জুতোটাকে নিয়েও পালিয়ে যাচ্ছিল। বাবা ওকে ধরেছে, ধরে ওকে 2-3 থাবা মেরেছে। যেহেতু ওকে বাড়িতে দেখেছে, ও কেন আসবে, একলা মেয়ে ছেলে আছে তো, মেরেছে। দিয়ে বাবাকে ধাক্কা দিয়ে দেয়, বাবা এইখানটায় পড়ে যায়। এখানেই শেষ নয়, থানায় না যাওয়ার জন্য লাগাতার হুমকি শাসানি দেওয়া হয় বলে অভিযোগ। সকালবেলায় আমি এসছি থানা, চারিদিকে লোক ঘেরাও করেছে। আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল, ট্যাপটাকে ভেঙে দিয়েছে, জল দিবে না আমাদেরকে। আমার বাড়ির বাথরুম দিয়েছে, বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে, যাবে না। কোন অত্যাচার এগুলা। চোখ রাঙানি সত্ত্বেও মুরারই থানায় বিষয়টি জানায় নির্যাতিতার পরিবার। সব অভিযোগ উড়িয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য স্ত্রীর দাবি, কোনো জায়গাতে বদনাম হয়, এগুলো সব মিথ্যা লটাচ্ছে ওরা। আপনি বাড়ির আরো 5 জনকে জিজ্ঞেস করুন, যখন ওরা সবাই বলবে যে আমার স্বামী কেমনটা, কেউ খারাপ বলবে না। বিরোধীদের খোঁচা। দেখুন, তৃণমূল মানে ধর্ষক, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূল মানে সমাজ বিরোধী। এই ঘটনায় বাংলার নারী সমাজ, বাংলার যারা মা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নীরব থাকেন, তাদেরকে ভাবতে বলবো। তৃণমূল করে যে তার এটা অধিকারের মধ্যে পড়ে, সে ধর্ষণ করবে, সে লুট করবে, সে অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাবে, এটা তৃণমূলের ধর্ম। দলের নেতার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, কি বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব? বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আইনের পথে চলবে। থানায় যদি লিখিত অভিযোগ দায়ের করে থাকেন, তাহলে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, এই আশ্বস্ত আমি আপনাদের করতে চাইছি। গত সোমবারও বসিরহাটের নার্সিং কোচিং সেন্টারে তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় আজাহার মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বাটিগাড়া, তিলজলা, আরামবাগ, কুলতলি, গুরাপ থেকে বরতলা। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি 6 মাসে 7 ফাঁসির নির্দেশ হয়েছে বাংলায়। তারপরেও এত দুঃসাহস আসে কোথা থেকে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার ধর্ষণ খুনকাণ্ডের রেশ এখনো কাটেনি। ঠিক তার মধ্যেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীর শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের 2 সাফাই কর্মীর বিরুদ্ধে 3 দিন দফায় দফায় চিকিৎসাধীন তরুণীকে নির্যাতন এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। অভিযুক্ত এক সাফাই কর্মী গ্রেফতার হলেও ঘটনাকে কেন্দ্র করে ফের বেআব্রু সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে, কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন, বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন, এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সম্মেলনে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, যারা গ্রাসরুটে আছে তাদের দায়িত্ব সব থেকে বেশি। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা কি এক শ্রেণীর মানুষের কানে ঢুকছে না? শনিবার চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক তরুণী। রাত 10টার পর তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউয়ে। সেদিন রাত থেকেই তরুণী শ্লীলতাহানি পর্বের শুরু। শনিবার রাত থেকে সোমবার দফায় দফায় চলতে থাকে নির্যাতন। শনিবার হয়ে রবিবার সকাল হয়েছে, সকালবেলাও সমেত ওকে ডাকতে গিয়ে ছাতিতে হাত দিয়ে ডাকছিল। সোমবার দিন অন্যজন ফিরে ছাতিতে হাত দিয়ে ফিরে ওরম ডাকছে। আর যখন আমার শরীরে এরকম
বাজেভাবে টাচ করছে, তখন আমি বুঝতে পারছি এবং আমার হাত বাঁধা ছিল, পাও বাঁধা ছিল, আমি কিছু বলতেও পারছিলাম না। কতজন ছিল? দুজন ছিল। আমি একজনকে ভালোভাবে চিনি এবং আরেকজনকে চিনতে পারিনি। ছিল যে বললে কি হবে বুঝতে পারছিস তো। অভিযুক্ত হাসপাতালের 2 সাফাই কর্মী। তরুণী শ্লীলতাহানির পাশাপাশি দেওয়া হয় হুমকিও। দোষ করা এবং দোষের সঙ্গে প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া, কথাটা শুনলেন? কিছু বললে কি হবে বুঝতে পারছিস তো? তার মানে যেটা তার সঙ্গে হয়েছে সেই ঘটনার আরো বড়ভাবে কিছু হতে পারে, সেরকমই একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হলো। তিলোত্তমা আন্দোলন পর্বে হাসপাতালের নিরাপত্তা নিয়ে তীব্র সওয়াল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ডায়মন্ড হারবারের ঘটনা সামনে আসতেই আবারও প্রশ্ন তুলছেন তাঁরা। ভয়ে কাজ না করে যে আমি করে ফেললাম কিছুই তো হবে না, তাহলে এই জিনিস আরও ঘটবে এবং হসপিটালের মধ্যে ঘটছে, এটা সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয়। রাজ্য সরকার যদি সদর্থক ভূমিকা বা পদক্ষেপ 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নিত তাহলে, বা থ্রেড কালচারকে কেন্দ্র করে নিত, তাহলে আজকে হয়তো এই ধরনের জায়গাগুলোর প্রবৃত্তিগুলো আমরা একটা জায়গায় রেস্ট্রিক্ট বা রিস্টোর করতে পারি। ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনরাও প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়ে। অতবারে একটা ডাক্তার সে ওরকম হলো, তার যদি কোনো ডিসিপ্লিন নিলে না, আর আমাদের এই সামান্য ডিসিপ্লিনটা কি করে নিতে পারি? হ্যাঁ, মানুষের মনে ভয়টা আসছে না। না, ভয়টা আসবে, কঠোর শাস্তি দিলে তবে তো ভয় হবে। সেটা তো ব্যবস্থা করছে না। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবার শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে সেবাদানের প্রতিযোগিতা চলছে, আর এই ডায়মন্ড হারবার মডেলেই হাসপাতালের আইসিইউর মধ্যে রোগিনী শ্লীলতাহানি হচ্ছে। তো সেবাশ্রয়ের সেবাদাতার এর ব্যাখ্যা দেওয়া উচিত। তৃণমূল আমলে শস্যের মধ্যেই ভূত, বাস চুপচাপ। যদি কোনো অভিযোগ থেকে থাকে তো পুলিশের কাজ করেছে, বাকিটা খতিয়ে দেখবে। কোনো খারাপ ঘটনার যদি অভিযোগ আসে তা তদন্ত করার জন্য পুলিশের যা যা করার নিশ্চয়ই পুলিশ সেটা করছে। যে কোনো হাসপাতালে সিসিইউ, আইসিইউকে বলা হয় সবথেকে নিরাপদ জায়গা, কিন্তু সেটাও বাদ গেল না। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্ত সাফাই কর্মীকে। তাঁর স্ত্রীর পাল্টা প্রশ্ন, তাহলে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বাচ্চা মেয়েটা তাহলে এই অভিযোগ কেন করছে? বাচ্চা মেয়েটা তো বলছে ওর সঙ্গে আরেকটা ছেলে ছিল, তাকে কেন ধরলো না? আমার প্রশ্ন ওটাই। তিলোত্তমা কাণ্ড একটা বড় প্রশ্ন তুলেছিল। তারপর অনেক লড়াই, অনেক আন্দোলন ও নিরাপত্তার ভুরি ভুরি প্রতিশ্রুতি। কিন্তু ডায়মন্ড হারবারের ঘটনা প্রশ্ন তুলছে, কিছু কি আদৌ বদলেছে? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আরামবাগের খবরেও নজর রাখবো। চাকরি চাওয়ায় মহিলাকে কুপ্রস্তাব, অভিযোগ গোঘাটের তৃণমূল নেতার বিরুদ্ধে। চাকরি চাইলে তার সঙ্গে 2 দিন 2 রাতের জন্য ঘুরতে যেতে হবে, ঠিক এমনই একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে আরামবাগে এখন জোর চর্চা চলছে। 2 রাত 2 দিন, কি 2 রাত 2 দিন, 2 রাত 2 দিন। একটা কল রেকর্ড, স্পষ্ট শোনা যাচ্ছে চাকরি চাইছেন এক মহিলা, তার বিনিময়ে মহিলাকে তার সঙ্গে দীঘায় যেতে বলছেন আরেক ব্যক্তি। অভিযোগ, অডিওতে যার গলা শোনা যাচ্ছে তিনি গোঘাটের 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। যদিও ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমার একটা গতি করো, হাসপাতালে যাই, সুপারভিশনারি হাসপাতালে। সুপারভিশনারি হাসপাতালে কি হচ্ছে? মানে কি করতে হবে? কি কাজ, আবার কি করতে হবে সেটা কি করে বলবো? এখন কাজের না ঢুকলে বলতে পারবে? কাজ কি করতে হবে সেটা বলো। ভেবে চিনতে আমার বলছে, আমার ঢং দেখলে আমার বাঁচা যাবে। 2 রাত 2 দিন, কি 2 রাত 2 দিন, 2 রাত 2 দিন কি করতে হবে? তুই কথা বলেন কেন? সেটা লাগে, ওটা কাজের জন্য লাগে। অনেকদিন থেকে তো যাবো করছি, যাওয়া হয়নি। ভাবুন একবার, সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে মহিলাকে 2 রাত 2 দিনের জন্য ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে আরামবাগ জুড়ে। অভিযুক্ত নেতা বিজয় রায় অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতেই চাইছেন না। পার্সোনাল লাইফ নিয়ে কেউ কোনো কথা বলে? একটু
মানে যেটা অভিযোগ হয়েছে কোনো আমার ব্লকের লিডার না ব্লকের নেত্রী না বলে ব্লকের কে সাধারণ একটা মেয়ে ছেলে। শুধু অডিওই নয়, নেতার ভিডিও কল রেকর্ডিংও এখন ভাইরাল। রাজ্যে দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা, এর মধ্যে এভাবে কুপ্রস্তাব, তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। তৃণমূল কংগ্রেসের তিনি ব্লকের একজন নেতৃত্ব একজন মহিলাকে প্রস্তাব দিচ্ছে যে আমার কাছে 2 রাত 2 দিন থাকতে হবে, তোমাকে আমি যা দরকার আমি দেবো, দরকার হলে চাকরি দেবো। আজকে তৃণমূল কংগ্রেস বলছেন যে নারীদের নিরাপত্তা চাই। কোথায় নারীদের নিরাপত্তা? ভাইরাল অডিওয় দলের নেতা নাম জড়াতেই অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তো আমাদের দলের মধ্যে থেকে কেউ যদি দলকে কলুষিত করার চেষ্টা করে, তাকে দল তৎক্ষণাৎ সরিয়ে দিবে, তারপর তদন্ত হবে, তদন্ত হয়ে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই পদে থেকে যদি এইরকম ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। না, ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, দলের মতো সিদ্ধান্ত নেবে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। শিক্ষা, স্বাস্থ্য, পুরসভা থেকে দমকল, গত 3 বছরে রাজ্যে পরপর নিয়োগ দুর্নীতির অভিযোগ। এই 3 বছরের দুর্নীতির জবাব দিতে দিতে বিব্রত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে, তারপরও নিচু তলার কিছু নেতাকর্মী এতটা বেপরোয়া। কণ্ঠস্বর বিজয়েরই কিনা তা প্রমাণ সাপেক্ষ, কিন্তু যদি তারই কণ্ঠ হয়, দল পদক্ষেপ নেবে তো? প্রশ্ন বিরোধীদের। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।